ইরানের উচিত যে জেনারেশনের যে অংশটি দেশ ধ্বংসের জন্য আন্দোলন করতেছে, আকাশপথে তথা বিমান থেকে বৃষ্টির মতো গুলি করে এই যে জেনারেশন পুরোটাকে শেষ করে দেওয়া, এই আন্দোলনরত কর্মীদের একেবারে নিঃশেষ করে দেওয়া। প্রতিটা দেশের উচিত তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার দেশের নিরাপত্তার জন্য যদি কোনো ব্যক্তি কখনো শান্তিতে নোবেল পায়, সেই শান্তিতে নোবেলকারীকে ব্রাশ ফায়ার করে দিয়ে মেরে ফেলা। কেননা আমরা এখন এটি প্রত্যক্ষভাবে দেখতেছি, এটা প্রমাণিত হয়েছে। এই নোবেলটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ডিপ স্টেটের ধ্বংসের জন্য, ওই দেশটাকে ধ্বংসের জন্য আগামী দিনে কখন ধ্বংস করবে তার জন্য 10 বছর পরে বা 14 বছর পর তার জন্য এখনই একটা বীজ বপন করা এই নোবেলের মাধ্যমে। এটি এখন দেশের সাধারণ সচেতন নাগরিকরা সেটা বুঝতে পারতেছে। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন ছিল, এটা উচিত ছিল। নেত্রী সেদিন লাশের রাজনীতি করবেন না, এত লাশ তার দেখতে সে বুঝতে বারবার বলতেছিল তৃতীয় পক্ষ এই আন্দোলন করতেছে, এই সংগ্রাম করতেছে। দেশ তাদের মূলত কোটা না, সরকার পতন, আওয়ামী লীগের পতন, এটাই মূল চাওয়া ছিল। হারে হারে ভুক্তভোগী এখন প্রতিটা নাগরিক। আপনারা দেখেছেন ইরানেতে কাসেম সুলাইমানি কতটা বীর আপনারা জানেন। সেই দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন যিনি, তাকে একজন জীবন্ত বীর বলা হয়, জীবন্ত শহীদ। জীবদ্দশায় 70 বার তাকে মেরে ফেলার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র তারপর হামলা করেছিল, আল্লাহ তাকে রক্ষা করেছিল। সেই হামলায় তিনি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন, আমি এমন একটি সেনাবাহিনী তৈরি করে দিয়েছি যারা আগামীতে প্রত্যেকটা সৈন্য কাসেম সুলাইমানি। দেখেছেন সেভাবে কি দেশের কিছু এই যে পেহেলগি, সেই দেশ থেকে পলাতক দূর থেকে উস্কে দেওয়া হচ্ছে। আজকে সেই যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ডলার খাইয়া সেই দেশের জেনজি জেনারেশনের অংশটা তাদের দেশের পতাকা ছিঁড়ে ফেলতেছে, কাসেম সুলাইমানির মূর্তি ভেঙে ফেলছে, সেই দেশের প্রতিষ্ঠাতার মূর্তি ভেঙে ফেলছে, খামেনির মূর্তি ভেঙে দিচ্ছে, এমনকি তাদের পতাকা এভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ভাবা যায় কতটা হিংস্র হয়ে গেছে ওরা ডলার খাইয়া। আজকে ওরা সরাসরি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সরাসরি আজকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, যেটা আমার দেশের 5 আগস্ট ওরা নিয়েছে। এবং এখন পর্যন্ত সেই ক্ষমতা দখল করে এখন পর্যন্ত ইরানে ওরা সফল হয় নাই, আশা করি হবেও না, হইতে পারবেও না। কিন্তু ইরানের উচিত যারা এখানে অংশ নিয়েছে, যারা পতাকা ছিঁড়েছে, বৃষ্টির মতো প্রয়োজন হলে গুলি করে একেবারে সবগুলোকে শেষ করে দেওয়া, এটাই উচিত। হয়তো কথাটা শুনতে বেশি ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা, রিয়েলিটি, আপনার দেশের নিরাপত্তা, দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য এটি হওয়া উচিত। আজকে বাংলাদেশে দেখেছেন 24-এর 5 আগস্ট ওরা নিজেরা এইভাবে নির্মম ভাবে একটা একটা করে হত্যা করেছে। একদিনের মধ্যে সারা দেশে 3000-এর অধিক পুলিশ সদস্যকে কিভাবে হত্যা করেছে, তার মধ্যে আবার দায় মুক্তি হচ্ছে। আজকে সাজানো গোছানো বাংলাদেশে কোথায় পরিণত করেছে। 71 মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে, যে 71-এর মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই সবকিছু মুছে দিয়ে ওরা 24টাকে ওরা নতুন বাংলাদেশ বলে। ওরা বাংলাদেশ বলে না, ওরা বলে নতুন বাংলাদেশ, ওরা বলে দ্বিতীয় স্বাধীনতা। মানুষের জন্ম কয়বার হয়? ওরা তো একজন ভাই মিশ্র বীর্যে জন্ম নিয়েছে এই সকল রাজাকার গুলা, এই রাজাকারের বাচ্চারা। আমাদের পূর্বপুরুষরা যখন দেশের স্বাধীনতার জন্য, দেশের মুক্তির জন্য, মানচিত্রের জন্য লড়াই সংগ্রাম করছিল, জীবন বাজি রেখে যুদ্ধ করছিল, তখন ওদের মায়েরা পাকিস্তানি মিলিটারিদের কামরায় গিয়ে বাইজি ডান্সতো। একাধিক মিলিটারি বীর্যে জন্ম নিয়েছে এইগুলা, এই কুলাঙ্গার গুলা, যে কারণে এরা অনেক অপকর্ম, নানান ধরনের অপকর্ম, মিশ্র অপকর্মগুলো লিপ্ত রয়েছে। আজকে দেশটাকে কোথায় পরিণত করেছে। যাদেরকে আবার বলা হয়, ওরা আবার জেনজি বলা হয়, যে জেনজি দেশের সার্বভৌমত্বকে তোয়াক্কা করে না, যে জেনজি দেশের পতাকা ছিঁড়ে ফেলতে পারে, যে জেনজি দেশের মুক্তিযুদ্ধকে আস্থা করে নিক্ষেপ করে দিতে পারে, সেই জেনজির বেঁচে থাকারও কোনো অধিকার থাকতে পারে না। সে যেই হোক না কেন, যে কিসের জেনারেশন, যে জেনারেশনই হোক।